হলো 12:21 নাকি 22-এর দিকে বলে কি নাইমকে পুলিশে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খুলশী থানায় নিয়ে গেছে। খুলশী থানায় নিয়ে যাওয়ার পর ওখানে দেখলাম ওখানে সাধারণ মানুষ পাবলিক আছে। আমি গিয়ে নাইমের সাথে যখন কথা বললাম, বলে কি ভাইয়া আমাকে গাড়ি সিঙ্গেল দিছে, আমি দাঁড়াইছি। দাঁড়াবার পর ওনাকে আমি আমার পরিচয়ও দিছি। এখন উনি বলতেছে ওনার ইনফরমেশন আছে। তাহলে আমি বলছি চেক করেন, সমস্যা নেই। এটা বলার পর উনি বলছে যে এই তুই আসামি, তুই চুপ থাক। ওটা বলে আমার গলা বেড়ায় চেপে ধরছে। চেপে ধরার পর আমাকে আরেকটা এই আননোন পার্সন ছিল পাঞ্জাবি পরা, ও আমার হাতে মারছে, কোমরে মারছে, পায়ে মারছে পুলিশের সামনে। ওনারা ওকে না ইয়া করে আমাকে থানায় নিয়ে আসছে। পরে যে সাধারণ পাবলিকগুলো ছিল, ওই সাধারণ পাবলিকগুলা যে ছেলেটা সিভিল ড্রেসে ছিল ওই ছেলেটাকে আটক করার পর ও পরিচয় দিয়ে ডিবি পরিচয় দেওয়ার পর যখন ওর থেকে কার্ড শো করতে বলে, ও কার্ড শো করতে পারে না। তখন কিন্তু আপনার থানা পুলিশ ছিল, কিন্তু ওকে না নিয়ে নাইমকে নিয়ে থানায় চলে আসে। পরে লোকাল পাবলিক যারা ছিল ওরা ওই ছেলেটাকে নিয়ে থানায় আসে ওসি স্যারের কাছে সোপর্দ করার পর ও ওসি স্যারের ওখানে বসা। ওই অবস্থায় আমি ওখানে ঢুকার পর ওই যারা লোকাল পাবলিক ছিল ওরা বলতেছে ভাইয়া এই মানুষটা নাইম ভাইকে মারছে এবং ও ডিবি পরিচয় দিছে, কিন্তু ওর থেকে যখন আমরা কার্ড চাইছি এই পরিচয়পত্র, উনি কোনো পরিচয়পত্র দিতে পারেন নাই। তার জন্য আমরা ওনাকে থানার মধ্যে নিয়ে আসছি। ওই ছেলেকে ওনারা থানা হেফাজতে রাখছে এবং আমাদের প্রশ্ন হলো যে ওই ছেলে ডিবি না, তাহলে ওই ছেলে আপনার ডিবি পরিচয়ে পুলিশের সামনে কেমনে পরিচয় দেয়? হ্যাঁ, পুলিশের সামনে গায়ে কেমনে হাত তুলে? ও গায়ে হাত তুলছে। পুলিশ অফিসার যিনি ছিল শফিক, উনি ওর এখানে গলার মধ্যে চিপে ধরছে। ওই ছেলে ওই পুলিশের সাথেই ছিল। আমার লাগতেছে ওনার হয়তো পুলিশের কোনো সোর্স ওকে সেভ করার জন্য ওরা এই ধরনের জিনিসটা করতেছে, মানে ওকে ওখানে স্পটে রেখে চলে আসছে। কিন্তু সাধারণ পাবলিক যদি না থাকতো তাহলে আসলে এটা কোন পর্যায়ে যাইতো ওটা আসলে আপনাদের বলতে পারবো না। আমি জানতেছি তখন 12:21। হ্যাঁ, 12:21 এবং আপনার পুলিশের গাড়ি ছিল। পুলিশের গাড়িতে না তুলে ওকে সিএনজিতে তোলার কারণ কি?